হ্যাঁ ক্লিন। বাহ, এটাও সুন্দর কিছু। ভাই লিটারালি এবার একটু অন্যরকম ফিল আসছে এই জায়গায়। এতদিন দেখে আসছি বাহিরের দেশের মতো। আমার ড্রেসও কমপ্লিমেন্ট করতেছে ওকে। এটারও বেশ ভালো করছে। চাপ দিও না। আমার লিটারালি মনে হচ্ছে তুই পড়িস না। আমি করবো না, তাই নাই। অনেকদিন পর বেরোরিনে আসলাম, প্রায় কয়েক মাস। লাস্ট আসছিলাম রাত্রেবেলা, কিন্তু আমার এটা ছিল না। ওই যে বলছিলাম না কাইকিং এর যে ওইটা নৌকা, ভাই এই পাশটা তো পুরো ভেঙেই গেছে। এই কারণে নতুন ব্রিজ করছে। উপরে ওঠো, আমি তো দোল নাই, ডান দিকে উপরে ওঠো। দোল নাই, দোল নাই। হ্যাঁ কিন্তু সব ভিজে গেছে আরো। যশোরের মধ্যে এই প্লেসটা হচ্ছে কি সব থেকে আমার কাছে আমার খুব পছন্দের ফেভারিট প্লেস, এবং এটা নিয়ে যথেষ্ট ভিডিওস আছে। এন্ড সবাই জিজ্ঞাসা করে এই লোকেশনটা কোথায়। এটা ডিরেক্ট হচ্ছে বলতে গেলে চাচড়া হয়ে কোন দিকে বলবো, চাচড়া কাজীপাড়ার হয়ে দিকে, মনিহারে যাইতে ডান সাইড দিয়ে কিভাবে বুঝাবো আমি জানি না। হ্যাঁ কাজীপাড়া। কাজীপাড়া, হাট, এটা কাজীপাড়া না, কাজীপাড়া আমার বাসার ওইদিকে। যাই হোক, এই লোকেশনটাই যে কোনো রিক্সা আলাম আমাকে বা কোনো ইজি বাইক আলাম আমাকে বললেই নিয়ে চলে আসবে। রিক্সা আসলে হয়তো ওই 100-150 এরকম ভাড়া টাড়া পড়তে পারে। আর হচ্ছে আমরা যেমন কি করে 1 ঘন্টা 100 টাকা 150 টাকা করে ঘুরে ওরকম করে ঘুরতে পারবেন। অথবা ইজি বাইকে আসলে ওরকম কেমন ভাড়া নিবে আমি জানি না, ইজি বাইকে যদি কখনো আসি নাই। আর আমার পাড়া অবস্থা দেখ, কাদায় কি অবস্থা আল্লাহ। ব্যাপার নয় এখানে যে আমি ডানে আসো। ডানে আর এদিকে কই এই যে এটা উপরতে বলছো না, এদিকে উঠবো না। আমার ভাই আমার টাইটানিক পোজ দেওয়ার কোনো ইচ্ছা নেই। এই সাইড আবার কিডস জোন করছে। এগুলো দেখছিলাম না। কি অবস্থা? আচ্ছা, তুমি এই ভিতরে ঢুকেছো না? না ভিতরে ঢুকে দেয়নি না, প্রথমে যেখানে রাখছিলাম ওইখানে। আচ্ছা, ওই যে তুমি এই ভিতরে যেতে যে বসো। ঘোড়ার গাড়ি এটা? ও সমস্যা নেই, তোমার রিক্সা দেখা যাবে মামা এখান থেকে। তুমি এখানে বসে দেখতে পারবা। আস্তে স্লিপ এখনই, হ্যাঁ কাটছি অলরেডি। এই জায়গাটা কিন্তু এমনি স্লিপ অনেক। বিল হরিণা ক্যাফের সব থেকে মোস্ট ফেমাস প্লেস হচ্ছে এই জায়গা। এটার কারণেই এত বেশি ভালো লাগে। ওই যে নৌকা ট্রেডিশনাল। সেম জায়গায় আসতেছো? হ্যাঁ, সেম জায়গায় যাচ্ছ? আমি সেম জায়গায় যাচ্ছি। এই যে রাখলাম আর এখানে পা দিব। এটা নতুন করে করছে, এটা ভেঙে গেছিল। এটাই চাচ্ছিলাম। আমার ফোনটা ব্যালান্স তো ভাই। এই কাঠটা আগের বার আসছিলাম ভেঙে গেছিল, এবার আবার করছে। ভাই এই যে বসে থাকবো এখানে ঘন্টার পর ঘন্টার, এই ওয়েদারটা দেখবো, এই সিনারিটা দেখবো, শান্তি। আমার সব থেকে পছন্দের জায়গা। আর তোরে আমি ফার্স্ট টাইমও নিয়ে আসছিলাম, এটা আবার সেকেন্ড টাইমও হইতেছে সেম এই প্লেস, এই জায়গাটাই। ও তাও আবার প্রথমবার বৃষ্টি হচ্ছিল, আবার এবার সেম এইরকম ধীরে ধীরে বৃষ্টি ছিল। যাদের একটু কোলাহল থেকে বের হয়ে নিজের মতো টাইম স্পেন্ড করতে মন চাবে সবাই চলে আসবেন এই জায়গাটায়। আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতে পারলাম না, কারণ প্রতিবারই আমি রিক্সাওয়ালা মামাকে বলি মামা বিল হরিণায় যাবেন, মামারা নিয়ে আসে, দ্যাটস ওয়াই বলতে পারবো। মামা এই জায়গাটার নাম কি? তোমার ওই কোন রোড দিয়ে ঢুকলাম আমরা? এটা কাজীপাড়া দিয়ে ঢুকলাম না আমরা? এটা কাজীপাড়ার দিক দিয়ে বলো না? দেখলাম বললাম এটা কাজীপাড়া এদিকে? কাজীপুর কাজীপুর তো ওইদিকে। হ্যাঁ কাজীপুর মানে ওই খোলাডাঙ্গা হ্যাঁ ভোলাডাঙ্গা কাজীপুর। মানে কেউ যদি আসতে চায় তাহলে কি বলতে হবে? আপনি মায়াতেল বন্দর থেকে ডানে আসলে সহজ হয় এটা। ও
ও আর এটা হচ্ছে সিন্তিনাফারে যে রোডটা আসছে, এটা সিন্তিনা বললে ওই পাশ থেকেই সহজ। আচ্ছা, আমি এই জায়গায় আসি সবসময়, কিন্তু আমি নাম এক্স্যাক্টলি জায়গার নাম বলতে পারবি না, কিংবা পারি না আমি। ওই যেখান থেকে মেন রোডের থেকে আমরা ডানি নেমে আসলাম, ওইটা হচ্ছে সন্ন্যাসী দিঘির ফল। ও সন্ন্যাসী দিঘির পার। চাকলাদার তেল পাম্প পার হয়ে ডানি। তুমি আসছো এখানে আগে? হ্যাঁ। এমনি এসে বসা হয়েছে? না, এমনি প্যাসেঞ্জার নিয়ে এসে লাভাই দিয়ে লামাইতে চলে গেছো? এমনি কেমন জায়গাটা? বসো এখানে, বসে আমাদের মতো একটু বসে ওয়েদারের ফিল নাও। আজকে মামার সাথে আমাদের ঘোরালা। আমার থেকে বড় কথা, আমার ফ্রেন্ড আসছে ঢাকা থেকে, ও লিটারালি সকাল 10টা থেকে মামার সাথে ঘুরতেছে, এখন পর্যন্ত মামার রিক্সাই আমাদের ঘোরা হইতেছে। অনেক ভালো লাগে। এটা একটু রাখো তো।